নিত্য সিদ্ধ। শ্রীকৃষ্ণের মতো সৎ, চিত, আনন্দ আদি গুণপ্রাপ্ত হয়ে এবং প্রেমপূর্ণ সেবার দ্বারা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারেন যে ভক্ত, তাকে বলা হয় নিত্য সিদ্ধ ভক্ত। জীব দু প্রকারের, নিত্য সিদ্ধ এবং নিত্যবদ্ধ। নিত্যসিদ্ধ জীব কখনো ভগবানকে ভুলে না গিয়ে নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকেন, আর নিত্যবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে গেছে। পদ্মপুরাণে বর্ণিত শ্রীকৃষ্ণ সত্যভামা সংবাদে নিত্যসিদ্ধ অবস্থার বিবরণ আছে। শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন, হে সত্যভামা দেবী, ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের অনুরোধে আমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছি। যারা যদুবংশে জন্মগ্রহণ করেছে তারা সকলেই আমার নিত্য পার্ষদ। প্রিয়ে, আমার পার্ষদেরা কখনো আমার থেকে বিচ্ছিন্ন নয়। তারা আমারই প্রকাশ এবং তারা প্রায় আমার মতোই শক্তিশালী। তাদের দিব্য গুণাবলীর জন্য তারা যেমন আমার অত্যন্ত প্রিয়, ঠিক তেমনি আমিও তাদের অত্যন্ত প্রিয়। যিনি এই ধরাধামে অবস্থানকালে পার্শ্বদসহ শ্রীকৃষ্ণের লীলাবিলাস শ্রবণ করে উৎফুল্ল হন, তিনি অবশ্যই নিত্যসিদ্ধ। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে, উত্তম ভক্তদের পদধূলির দ্বারা অভিষিক্ত না হলে ভক্তি মার্গে সিদ্ধি লাভ করা যায় না। মার্কণ্ডেয় ঋষির মতো তত্ত্বজ্ঞানী পুরুষেরাও বৈধি ভক্তি অনুশীলন করে ভক্তি মার্গে সিদ্ধি লাভ করেছেন। কৃপা সিদ্ধির উদাহরণ হচ্ছেন শ্রীমদ্ ভাগবতে বর্ণিত যজ্ঞ পত্নীরা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তাঁদের পত্নীদের ভগবত প্রেমে বিভোর হতে দেখে ব্রাহ্মণেরা পরস্পরের সঙ্গে বলাবলি করেছিলেন, কি আশ্চর্যের বিষয়! এই মহিলার উপনয়ন সংস্কার ব্যতীত, গুরুকুলে বিদ্যাভ্যাস ব্যতীত, ব্রহ্মচর্য, তপ, ত্যাগ, মীমাংসা, শৌচ অথবা শুভ কর্মের আচরণ না করেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মহাযোগীদেরও দুর্লভ সুদৃঢ় ভক্তি প্রাপ্ত হয়েছেন। আর আমরা ব্রাহ্মণেরা, যদিও আমরা নানা রকম ধর্মীয় অনুষ্ঠান করেছি, তবুও আমরা তা লাভ করতে পারিনি। নারদ মুনি শ্রীল সুখদেব গোস্বামীকে এইভাবে সম্বোধন করেছেন, হে সুখদেব, তুমি কখনো গুরুর কাছে বিদ্যা অধ্যয়ন করনি, কিন্তু তবুও তুমি দিব্য জ্ঞান লাভ করেছ। তুমি কখনো কঠোর তপস্যা করনি, তবুও কি আশ্চর্যের বিষয় যে তুমি ভগবত প্রেমের অবস্থা প্রাপ্ত হয়েছ। শ্রীল সুখদেব গোস্বামী এবং যজ্ঞ পত্নীরা হচ্ছেন কৃপা সিদ্ধ ভক্তের প্রতীক।